ককরোচের চাপে শিক্ষামন্ত্রী পদত্যাগ, হেরেও জিতে গেলেন বাজিগার মোদী। ভারতের শিক্ষা ব্যবস্থায় সাম্প্রতিক ককরোচ আন্দোলন এবং প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ দেশটির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। আপাত দৃষ্টিতে এটি সরকারের নৈতিক পরাজয় বা ব্যাকফুটে চলে যাওয়ার সংকেত মনে হলেও রাজনৈতিক দাবার বোর্ডে নরেন্দ্র মোদী যেভাবে পুরো পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিলেন তা তাকে আবারও এক বাজিগার হিসেবে প্রমাণ করেছে। এই কূটনৈতিক এবং কৌশলগত চালটি শুধু একটি পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর পিছনে রয়েছে 2029 সালে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ক্ষমতা টিকিয়ে রাখার এক দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সমীকরণ। প্রথমত, শিক্ষামন্ত্রী পদত্যাগকে মোদী সরকার একটি ড্যামেজ কন্ট্রোল বা কৌশলগত আত্মত্যাগ হিসেবে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মঞ্চে ব্যবহার করেছে। গণবিক্ষোভ যখন চরম আকার ধারণ করে তখন জনরোষ সরাসরি প্রধানমন্ত্রীর দিকে না গিয়ে যাতে একজন নির্দিষ্ট মন্ত্রীর ওপর পড়ে সেই বলির পাঠা বানানোর প্রাচীন রাজনৈতিক কৌশল এখানে সফলভাবেই প্রয়োগ করা হয়েছে। এর মাধ্যমে মোদী বিশ্ব দরবারে ও দেশের মানুষের কাছে প্রমাণ করতে চেয়েছেন যে তিনি জনমতের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মোদীর এই বুদ্ধিমত্তার পদক্ষেপটির মূল লক্ষ্যমাত্রা মূলত 2029 সালে লোকসভা নির্বাচন। ভারতের বিশাল তরুণ ও ছাত্র সমাজ যে কোনো নির্বাচনে ভাগ্য নির্ধারণে সবথেকে বড় ফ্যাক্টর। প্রশ্ন ফাঁস ও নিয়োগ দুর্নীতি নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল তা যদি সময় মতো প্রশমিত না করা যেত তবে 2029-এর নির্বাচনী বৈতরণী পার হওয়া বিজেপির জন্য কঠিন হয়ে দাঁড়াতো। মোদী খুব ভালো করেই জানেন যে যুব সমাজের এই অসন্তোষ দীর্ঘস্থায়ী হলে তা বিরোধী শিবিরের জন্য একটি স্থায়ী ভোট ব্যাংক তৈরিতে সাহায্য করত। তাই সময় থাকতেই শিক্ষামন্ত্রীকে সরিয়ে তরুণ ভোটারদের এই বার্তা দেওয়া হলো যে সরকার তাদের ভবিষ্যতের ব্যাপারে আপোষহীন। এটি মূলত 2029 সালে নির্বাচনী জমি শক্ত রাখার একটি আগাম মাস্টারস্ট্রোক। একই সাথে বিরোধীরা যখন এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে সরকারকে কোণঠাসা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই মন্ত্রী পদত্যাগ তাদের রাজনৈতিক অস্ত্রকে পুরোপুরি ভোঁতা করে দেয়। হেরে যাওয়ার উপক্রম হওয়া একটি ম্যাচকে মোদী তার চাণক্য নীতির মাধ্যমে এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যেখানে পরাজয় ও প্রশাসনিক ব্যর্থতার সব দায় বর্তেছে বিদায়ী মন্ত্রীর ওপর, আর দূরদর্শিতার কৃতিত্ব গেছে মোদীর দুর্নীতিমুক্ত ও সংস্কারবাদী ইমেজের ঝুলিতে। ফলে বিরোধীদের আন্দোলনের মূল ভিত্তিটাই দুর্বল হয়ে পড়ে এবং তারা নতুন কোনো ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হয়। এটি শুধু একটি মন্ত্রিত্বের রদবদল নয়, বরং এটি মোদীর রাজনৈতিক সংকটের মধ্যেও কূটনৈতিক জয়ের পথ খোঁজার এক অনন্য নিদর্শন। ককরোচ আন্দোলনের প্রবল চাপে পড়েও মোদী যেভাবে পুরো পরিস্থিতিকে নিজের অনুকূলে এনেছেন এবং 2029-এর লক্ষ্যমাত্রাকে সুনিশ্চিত করেছেন তা আধুনিক দক্ষিণ এশীয় রাজনীতির গবেষকদের জন্য এক নতুন পাঠ। হেরে গিয়েও দিন শেষে নিজেদের রাজনৈতিক আধিপত্য ও কর্তৃত্ব ধরে রেখে মোদী প্রমাণ করলেন কেন তাকে সমসাময়িক ক্ষমতার রাজনীতির অন্যতম সেরা বাজিগার বলা হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।